গ্রাম বাংলার যে পুষ্টির চাহিদাটা এই মুরগির বাচ্চার মাধ্যমে আসলে ফুরিয়ে থাকে। এটা হচ্ছে প্যারেন্টস, যা পিতা মাতা বলা হয়, এদেরকে মা বলা হয়। পিতাগুলো আসলে ওইদিকে আছে। ভাবছেন মুরগি কেন কোলে নিয়ে বসে আছি? এই মুরগি হচ্ছে আমাদের লক্ষ্মী, তাই আমি এটাকে কুলে নিয়ে বসে আছি। আমরা বিগত ফ্লগগুলা থেকে 210টা বাচ্চা এখান থেকে পাইছি আল্লাহর রহমতে। এই দেখছেন ভবিষ্যৎ প্রজন্মের মুরগি এটা। এই মুরগি থেকে আমরা আমাদেরকে চ্যালেঞ্জ করে আমরা আগামী দিনে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি বাচ্চা নিয়ে আসবো। তাই ওকে কুলে নিয়ে বসে আছি। অবাক হওয়ার মতো কিছুই না। এটা আসলে আমাদের এই যত্ন, এই পরিশ্রম, ক্লান্তি শেষে যখন আমরা একটা ভালো কোম্পানি থেকে আসলে পাই, যে ঘোষণা পাই যে হ্যাঁ তোমরা তো এরকম ভালো রেজাল্ট করছো, যে 210টা বাচ্চা পাইছো এবারেছে এই জাতের মুরগি থেকে। তো আসলে আমরা প্রান্তিক খামারি যারা আছে এনারা এর বাচ্চাগুলো নিয়ে আসলে এই যে 30 দিন বা 40 দিনের যে ব্রয়লারটা পোষে, এদের সন্তানগুলাই আসলে ওনারা লালন পালন করে মাসিকভাবে বাজারে প্রান্তিক খামারিরা বিক্রয় করে। এই জাতের মুরগি হচ্ছে আরবার একর। আমরা বিগত ফ্লগগুলো থেকে 210টা বাচ্চা এখান থেকে পাইছি আল্লাহর রহমতে। তো ইনশাল্লাহ আমাদের রেকর্ড, আমরা এই যে দেখছেন ভবিষ্যৎ প্রজন্মের মুরগি এটা। এই মুরগি থেকে আমরা আমাদেরকে চ্যালেঞ্জ করে আমরা আগামী দিনে ভবিষ্যতে ইনশাল্লাহ আরও বেশি বাচ্চা নিয়ে আসবো। তাই ওকে কুলে নিয়ে বসে আছি। অবাক হওয়ার মতো কিছুই না। এটা আসলে আমাদের এই যত্ন, এই পরিশ্রম, ক্লান্তি। নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড কোম্পানি, আমি কোম্পানিতে জব করি। তো সেই কোম্পানির আমি একজন এমপ্লয়ার হতে পেরে আমি একজন সৌভাগ্য মনে করছি। আমি নিজেকে, স্যারদেরকেও শ্রদ্ধাভাবে স্মরণ করছি যে ওনারা ভালোভাবে ডাইরেকশন দিচ্ছে, তাই আমরা এরকম একটা সফলতার চূড়ায় গিয়ে পৌঁছাইছি। আর আল্লাহকে ডাকবো বা সৃষ্টিকর্তাকে ডাকবো, তাহলে হয়তো আমাদের সফলতা অতি নিকটে থাকে। কিন্তু আমরা আসলে সফলতাকে ধরতে পারি না। এই সফলতার জন্য আল্লাহর কাছে, উপরওয়ালার কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হয়, দিনে রাত এক করে দিতে হয়, তাহলেই তারপরেই সফলতা আসে। আমরা যে বিগত দিনগুলোতে আসলে পরিশ্রম করছি, অক্লান্ত মানে মানে সীমাহীন পরিশ্রম করছি, যার ফলে আমাদের এই সফলতা আসছে। আমরা চাই যেন আগামী ভবিষ্যতে যে এই যে ফ্লগটা উঠছে এদেরকে নিয়ে আসলে আমরা ভালো একটা ফলাফল বা রেজাল্ট আসুক বা কোম্পানির আসুক, তাতে আমাদেরও দুইটা অন্য জুটবে। কোম্পানি খুশি থাকলে আমরা খুশি থাকবো, আর আমাদের রিজেক্ট আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। আর আল্লাহ তাআলা তো বলছে তোমরা পরিশ্রম করো, রিজেকের মালিক আমি তোমাদের রিজেক বৃদ্ধি করে দিব। সুতরাং আমরা পরিশ্রম করতেছি, যারা আছি আমরা সবাই সততা নিয়ে কাজ করব, বা অন্যের কাজ যারা কাজ করি এরা নিজের মনে করে, নিজের কাজটা নিজের মনে করে করবে। যতদিন আপনি নিজের মনে করে কোনো কাজ করতে পারবেন না, ততদিন আপনি সফলতা পাবেন না। কারণ আপনাকে নিজের মনে করেই ওই কোম্পানি আপনাকে এই দায়িত্বে নির্বাচিত করছে। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহমত করে, আর আমরা আল্লাহর প্রতি ভরসা করে থাকি। ভালো কিছু করি, কোম্পানিকে ভালো কিছু উপহার দিই, তাহলে কোম্পানিও আমাদেরকে ভালো কিছু উপহার দিবে। আশা করে থাকি আমরা কোম্পানির প্রতি, যেন কোম্পানি আমাদেরকে ঠগায় নাই এখন পর্যন্ত, আর ভবিষ্যতে ঠকাবে না। যদিও আমরা মনে করি যে নিজেদেরকে কখনো যে আত্মহারা হয়ে যায় যে আমাদের এই বোনাসটা বা আমাদের এইটা কখন দিবে, তারপরেও কোম্পানি চেষ্টা করে সবগুলাই চাহিদা আমাদের মিটাতে। কোম্পানির প্রতি যে আমাদের দাবি দেওয়া রুলসগুলো আছে সবগুলাই ওনারা মিটিয়ে থাকেন। তো আশা করি আমরা যারা এই এমপ্লয়ার আছি এরা আরও ভালো ভালো কাজ করব। উপরে যারা বস আছে এরা ভালোভাবে ডাইরেকশন দিবে। আমরা আমাদের যে বিগত ফ্লগগুলোতে 210টা বাচ্চা দিচ্ছি, এটাকেও আমরা পার করে যাব আল্লাহ যদি রহমত করে। আর আমরা যদি ভালো অক্লান্ত পরিশ্রম করি, তাহলে আমাদের নিজেদেরকেও আমরা ছাড়িয়ে যাব ইনশাল্লাহ। আমাদের পাশে থাকবেন আর সাপোর্ট করবেন, দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা গরিব মানুষ যারা আছি দুবেলা দুমুঠো যেন খেয়ে বেঁচে থাকতে পারি। আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মী।